কিছুদিন আগে হাইকোর্টের যে অর্ডারটা এসেছে, সেটাতে আমি করেছি এটারই একটা অংশ হিসাবে, যেটা আমি একটা সমাধানের মধ্যে নিয়ে আসবো। এটা যদি আমি আরো যেদিন প্রথম যেদিন আমরা মিটিং করেছিলাম সেদিনই যদি ওনারা আমাদের সাথে এগ্রি হয়ে যেত, এতদিনে এটা একটা সলভ হয়ে যেত। হওয়ার পরে আমাদের এখানে নতুন একটা শিক্ষক আমরা কিন্তু নিয়োগ করতে পারতাম। আমার মেন যেই কথা এখানে পোশাক ম্যাটার না বা ওনারা কেউ ম্যাটার না, আমাদের ম্যাটার হচ্ছে একজন প্রধান শিক্ষক, যে আমি যেভাবে গাইড করবো বা ইয়া করবো, এগুলি ইমপ্লিমেন্টেশন কিন্তু প্রধান শিক্ষক উনি তার এডমিনিস্ট্রেশন পাওয়ার দিয়ে এটা ইয়ে করবে। আপনারা জানেন যে আমি যারা আমাদের 25 ব্যাচের শিক্ষার্থী আছে তাদেরকে আমি টপ 20 দের মডেল টেস্টের ভিতরে টপ 20 দের একটা প্রাইজ দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যেটার কারণে তারা উৎসাহ বোধ করবে। 2026 সালে যে এসএসসি যে ব্যাচ আছে সেই ব্যাচটাকে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে ঘোষণা করেছি। তো আমরা ওই হিসাবে দেখা যায় যে পাইলট প্রজেক্টের যে কি কার্যাবলী বা কি করতে হবে সেই ব্যাপারে কোনো ফিডব্যাক আমি তাদের কাছে পাচ্ছি না। আমি ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছি, সেটা ঠিক মতো পালন করছে না। তারপরে আমি বলেছি যে আপনাদের যে লেসন প্ল্যান যে সিস্টেমটা এটা চালু করবেন, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা টিচার যখন ক্লাসে যাওয়ার আগে তার যখন একটা স্টাডি টু লিসন প্ল্যান বা একটা ইয়ে করে, তাহলে সেটা করলে তার নিজের মধ্যে অনেক জ্ঞান আসে এবং পড়ার শিক্ষার টিচিং এর স্পিডটা এবং ক্যাপাবিলিটিটা ভালো হয়। সেটাও আমি বাধ্যতামূলক করেছিলাম, যেটার ব্যাপারে আমার কোনো এখনো এনশিওর হয়নি। তো অনেক স্বপ্ন আছে স্কুলটাকে বড় এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মতো যোগ্যতা সক্ষমতা আছে, এবং সেই ক্ষেত্রে আমার প্রধান শিক্ষকের যে ব্যাপারটা সেটার ব্যাপারে আমি কাজ করছি। আপনারা কেউ হতাশ হবেন না, আমার উপরে আস্থা রাখেন, আমি অতি দ্রুতই এই সমস্যার ইনশাল্লাহ আমি সমাধান করতে পারবো বলে আশা করি।